আপনি পড়েছিলেন, আর বাড়তি কোন আয়াত ত্যাগ করতে হবে কিনা তাই বলুন। সোনা আপনার দিতে হবে না, বাড়তি আয়াত আর কিছু পড়তে হবে কিনা বলুন, লাইনটা একটু ক্লিয়ার করে দেন। বাড়ি যে আকাশচুম্বী বিল্ডিং বানাবো, ভালো মন্দ খাবো, সংসার জীবনে সুখভোগ করবো, সোনা আপনার আর বানাতে হবে না, আমি বানিয়ে নেব। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলে, বাবা কিয়ামত পর্যন্ত যদি তুমি চেষ্টা চালাও, কোরআনের আয়াত পড়লে তোমার মুখের ফুটে মাটির ঢিল কোনোদিন কয়লাও হবে না। বলে হুজুর আমার বউ শেষে বলেছিল কয়লা করো, তাও পারিনি। বলে বাবা আমি তো সেটাই বলছি, কিয়ামত পর্যন্ত যদি তুমি বেঁচে থাকো আর কোরআনের আয়াত পড়ে ফু দাও, তোমার ফুতে মাটির ঢিল কয়লাও হবে না। তুমি আমার কাছে যদি পাথরের কুচি এনে হাজির করো, কোরআনের ওই আয়াত তিনটি আমি পড়বার ফু দেব, মনি মুক্তা হবে। মাটির ঢিলে পড়লে সোনা হয়, পাথরের কুচিতে পড়লে মনি মুক্তা হয়ে যায়, দামি জিনিস হয়। বলে হুজুর তা আপনি পড়ছেন হয়, আর আমি পড়লে কেন হয় না? ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে, বাবা তোমার মুখের ফুতে কাজ হবে সেদিন, চারটি আমল পরিপূর্ণ করতে পারবে যেদিন। যেদিন তুমি চারটি আমল পরিপূর্ণ করতে পারবে, সেদিন আর আমার কাছে তোমার আসতে হবে না, তোমার কাছে আবার লোক আসবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শাগরিদ বলে হুজুর কি চারটি আমল করতে হবে বলুন? ইমাম বাহাউদ্দিন বলছে, তুমি আমার নতুন শাগরিদ, এই চারটি আমলের একটাও তোমার নাই, যার কারণে কোরআনের আয়াতের ফুতে তোমার কাজ হয় না ভাই। বলে হুজুর কি কি আমল করতে হবে? বলে আমানাতের সংরক্ষণ করতে হবে, পরের মালকে নিজের মাল বলে কোনোদিন মনে করলে হবে না। কোন আমানতদার এমন করে তুমি, কেউ তোমার কাছে মাল রেখেছে আর মাল চাইলে কোনোদিন তাড়িয়ে দিতে পারবে না, আমার কাছে দেওনি আমার মন্তব্য করতে পারবে না। যখন হিসাবে তার পুটলি তুলে দিতে হবে, পুটলির ভিতরে কি আছে তাও তোমার খুলে দেখার অধিকার থাকবে না, এরই নাম হলো আমানতদার। বলে হুজুর 2 নম্বরের আমল কি? বলে খাদ্য খেতে হবে যখন একটু যাচাই করে খেতে হবে, কোন হারাম দানা তাতে কাটতে হবে না। 3 নম্বরের আমানত হলো কথাবার্তা বলতে গেলে সত্য কথা বলতে হবে, যে একটাবার মিথ্যা কথা বলে 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর যার ইবাদত কবুল হবে না তার ফুতে কি মাটির ঢিল সোনা হবে নাকি? এজন্য কথা বলতে গেলে সত্য কথা বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষ হতে হবে। জীবনের সত্য কথা যদি তুমি বলতে পারো, বাবা আল্লাহ কোরআনে কোট করেছেন, আনআমাল্লাহু নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। হাসরের মাঠে 4টি দলের মানুষ হিসাব নিকাশ বিহীন আমার জান্নাত হালাল বানাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 4টি দলের মানুষকে আমি ইনাম দেব, গিফট দেব, তোহবা দেব, তাদের কোনো হিসাব নিকাশ নেব না। এই 4টি জারে দলভুক্ত হয়ে আমার দরবারে হাসরে হাজির হবে। একটি দলের নাম হলো নবীন নবী আম্বিয়া, একটি দলের নাম হলো সিদ্দিকিন সত্যবাদী, একটি দলের নাম হলো শুহাদা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য টুপি মাথায় রাখতে যে, মুখে দাড়ি রাখতে যে, লম্বা জামা গায়ে দিতে যে, মুসলমান পরিচয় দিতে যে, যদি কোনো ভিন ধর্মাবলম্বীর হাতে আপনার প্রাণ নাশ হয়ে যায়, আপনার এই মরণটা আল্লাহর দরবারে শহীদি মরণ হিসাবে বিবেচিত হবে। আর শহীদানদের কোনো হিসাব নিকাশ আল্লাহ হাসরে নেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 4 নম্বরের আরেকটা দলের মানুষকে আল্লাহ হাসরে হিসাব নিকাশ নেবে না, সেটি হলো সালেহীন, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, যাদের জীবনে আমলে কোনো খারাপ কাজ থাকবে না, কাজ শুধু ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। এই ভালো কাজ পৃথিবীতে যারা করবে, আমার আল্লাহ হাসরে তাদের হিসাব নিকাশ নেবে না। আমলে সালেহাকারীদের জন্য সরাসরি জান্নাত হালাল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও বাবা শাগরিদ, এই 4টা আমল তোমাকে করতে হবে। আমানতের সংরক্ষণ করতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, আর চরিত্র ভালো রাখতে হবে। তোমার চরিত্র নষ্ট করলে হবে না। চরিত্র যদি ভালো রাখতে পারো, গোলাপ ফুল মার্কা, তাহলে তুমি কোরআনের আয়াত যখনই পড়বে, যাতে ফু দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে। আমার ভাইরা, আমরা শুনি বটে ইসলাম শরীয়তের কোরআন হাদিসের ভালো ভালো কথা, কিন্তু জলসা শেষ করে বাড়ি গেলাম যখন, বিড়িখোর রয়ে গেলাম, মদখোর রয়ে গেলাম, সুদখোর সুদের ব্যবসা চালু রেখে দিলাম, সিনেমাখোর সিনেমার কাউন্টারে হাত চালালাম,
বেনামাজি হয়ে গেলাম, বেদাড়িওয়ালা, মুখে একটু দাড়িও রাখলাম না, বেটুপিওয়ালা, মাথায় টুপিও জীবনে লাগালাম না, যা ছিলাম তাই রয়ে গেলাম। তাহলে এই রাত জেগে ওয়াজ শুনে আমাদের কোনো লাভ হবে? এজরে বলো লাভ হবে? রাসূল ওয়াজ করেছেন, সাহাবীরা আমান্না সাল্লামনা, নবীর মুখে যেটা শুনেছেন সেটা বাস্তব জীবনে রূপদান করেছেন। এজন্য আল্লাহ পাক দুনিয়ায় বেঁচে থাকতে তাদের জান্নাত হালাল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি অনুরোধ করব, এই রাতের গভীরে দেখতে দেখতে রাত 4:20 হয়ে এসেছে, 2 ঘন্টা হয়ে গেছে আমার বক্তব্য, হুজুর আসবে এখনই ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে এই রাতের গভীরে আলোচনার মাধ্যম দিয়ে এটাই জানাতে চাচ্ছি, আমরা এই শীতের রাতে বিবি বাচ্চার মায়া ছেড়ে কম্বলে লাথি দিয়ে সন্ধ্যার রাত থেকে নিয়ে পর্যন্ত যা কিছু শুনলাম, আগামী দিন অন্তত 2-1টা যেন আমল করতে পারি। হাটে মাঠে পথে রাস্তায় চলবেন, একটু টুপি মাথায় দিয়ে চলবেন। হাটে মাঠে পথে রাস্তাঘাটে চলবেন, যাদের মুখে দাড়ি নাই একটু মুখে দাড়ি রাখবেন। রাসূল বলছেন, মান কাতাল্লাহি ফাকাতালানি, আমার কোন উম্মত যদি দাড়িতে খুরকাশি দিয়ে মেয়েলি মার্কা চেহারা সাজে, মেয়েদের মুখে যেমন গোপ দাড়ি ওঠে না, আজকের ছেলেরা যদি মেয়েদের মতো ওই রকম চেহারার ফ্যাশন নাই, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। যে আমার সুন্নতকে জলাঞ্জলি দিয়ে দাড়ি কর্তন করে হনুমান বানর মার্কা চেহারা তৈরি করলো, মেয়েলি মার্কা চেহারা তৈরি করলো, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। আর যে লোককে আমারে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য নবীজির বাহ্যিক সুন্নাত হলো 3টি, একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখে দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। অন্তত এই বাহ্যিক সুন্নাত 3টি আপনি আমল করুন, দেখবেন শয়তান অনেক খারাপ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। শয়তান খারাপ কাজে নিয়ে যেতে পারবে না। মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, হাঁটুর নিচে লম্বা জামা থাকলে আপনি খারাপ কাজ করতে যেতে পারবেন, আপনার বিবেকে বাধা দেবে, আপনি ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে পারবেন। আল্লাহ সে তৌফিক যেন আমাদের দান করেন, সকলে বলুন আমিন। আসুন আমি ছোট্ট করে একটি দোয়া করি আপনাদের নিয়ে, তারপরে বোধহয় আজান হবে, ফজরের নামাজ হবে, পীর সাহেব হুজুর কেবল আসবেন। সকলে আমার সঙ্গে দোকানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। দিচ্ছি ময়দান থেকে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, শত্রুরা এই তাকবীর ধ্বনির আওয়াজ শুনে দিনের এক অংশ পালিয়ে গেল, ওদের হৃদয় থরথর করে কাঁপতে শুরু করে দিল, বাংলাদেশের ওই বেঈমান নারী তসলিমা নাসরিনের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখান থেকে 1,500 বছর আগে নবীর সাহাবীরা তাকবীর ধ্বনি দিয়েছে, তাকবীরে তারা সফল হয়েছে। বর্তমান 21শ শতাব্দীর যুগে এখান থেকে বছর 2 আগে কলকাতার পাকসার কাছের রাস্তায় বেলা 10:30টার সময় আমরাও তাকবীর ধ্বনি দিয়েছিলাম। বাংলাদেশের এক বেঈমান মেয়ে কলকাতার পাকসার কাছে বসবাস করছিল, নাম হলো তার তসলিমা নাসরিন। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে বাজে বাজে তথ্য দিচ্ছিল। আর সাংবাদিকরা পত্রিকার প্রথম পৃষ্ঠার হেডলাইনে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তথ্যগুলো লিখে মুসলমানদের বিভ্রান্ত করছিল। একদল হিংসুক প্রকৃতির মানুষ আছে, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ওটা প্রথম পৃষ্ঠার হেডলাইনে লেখে, ইসলামের বিরুদ্ধে কিছু বললে ওটা প্রথম পৃষ্ঠায় লেখে, ভিতরে আর লেখে না। কারণ প্রথম পৃষ্ঠা সকলের নজরে পড়ে, বড় বড় হেডলাইন করে দিল। মুসলমান আমরা ওটা সহ্য করতে পারি নাই। সকালবেলা স্লোগান দিলাম, বিনা অস্ত্রে, বিনা মেশিনে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলাম। কলকাতা মাদ্রাসা আলিয়ার ছাত্ররা ছিল, উলুবেড়িয়া মাদ্রাসার ছাত্ররা ছিল, এই আমাদের উত্তর 24 পরগনার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা ছিল। ইমানদার মুমিন মুসল্লি, বুড়ো চাচারাও ছিল, বাচ্চারাও ছিল, যুবকেরা ছিল। এই তাকবীর ধ্বনি যখন কলকাতার পাকসার কাছে দেয়া হলো, আর এই তাকবীর ধ্বনির আওয়াজ বেলাল হাবশির কণ্ঠের আওয়াজের মতো জানলা ভেদ করে তসলিমার হৃদয়ে যে লেগেছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত বেলাল আজানের মাধ্যম দিয়ে প্রথম এই তাকবীরের আওয়াজ দিতেন তিনি মসজিদে নববীর মেম্বারে। হাজী সাহেব যারা হজ করেছেন আজও তারা দেখে আসার সুযোগ পেয়েছেন। আমি অদম 3টি বার আল্লাহর নবীর দেশ দেখার সুযোগ পেয়েছি। এজন্য নবীর দেশের তথ্য যেটি দেব বাস্তব, এর ভিতরে শস্য দানা পরিমাণ মিথ্যার লেশ মাত্র থাকবে না। বিশ্ব নবীর সাহাবী
ওই নাইজেরিয়ার অধিবাসী কয়লার মতো কালো চেহারা তোতলা জবানের লোকটি মসজিদে নববীর পারমেন মুয়াজ্জিন হয়ে গেল। এর গলার আওয়াজের ভোল্টেজ একটু লো পাওয়ার ছিল, কথা আবার বেঁধে বেঁধে যেত, মেম্বারে দাঁড়িয়ে আজান দিত। এখনো সেই মেম্বারটা সংরক্ষিত রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চারখানা পিলিয়ার লাগি মানুষ তার তলায় ঢুকলে প্রায় ফুট দেড়েকের মতো উঁচু একটা ছাদ দেওয়া রয়েছে। সেখানে মানুষ তলায় ঢুকলে মাথা ছাড়া ছাদটা ফুট দেড়েকের মতো উঁচু রয়েছে। এর ভিতরে মানুষ জামাতে দাঁড়ায়, আর এখনো মুয়াজ্জিনেরা সেখানে আজান দেয়। বেলাল যেখানে আজান দিত, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিলালের কণ্ঠের আওয়াজ ধ্বনি সপ্তম আসমান পাড়ি দি সিদরাতুল মুনতাহা টপকি আমার আল্লাহর খাস কোয়ার্টারে পৌঁছে যেত। বেলাল নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। বেলালের আওয়াজ আল্লাহ শুনতে পছন্দ করতেন বলে উম্মতি মুহাম্মাদি আমরা, আমাদের কণ্ঠের আওয়াজ আল্লাহ পছন্দ করেছে। বেলালের আওয়াজ যেমন দূর দূরান্তে চলে যেত, আমাদের আওয়াজও সেদিন আল্লাহ জানলা ভেদ করে তসলিমা নাসরিন যে ঘরে বসবাস করছিল কলকাতার পাকসার কাছে, এই ঘরের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিল। আর তসলিমার হৃদয় কম্পন শুরু হয়ে গেল, ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। বর্তমান পশ্চিম বাংলার এক সরকার যারা ছিল, ওই সরকারের নেতাদের ডাক দিল, আমার হৃদয় কম্পন শুরু হয়েছে, ভিতরে যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি পাকসার কাছ থেকে আমারে সরাও। বলে কেন? বলে মোল্লা মৌলবীদের মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুনে আমার হৃদয়ের ভিতরে এমন কাঁপুনি শুরু হয়ে গেছে, যখন তখন হার্ট অ্যাটাক করতে পারে। এজন্য এখান থেকে সরাও, আমি এই তাকবীর ধ্বনির আওয়াজ আর শুনতে চাই না। গোপনে করে গাড়িতে করে কলকাতা দমদম এয়ারপোর্টে তারে নিয়ে আসা হলো। আমি গতকালও ছিলাম ত্রিপুরায় প্রোগ্রামে, ত্রিপুরা থেকে প্রোগ্রাম সেরে গতকালও দমদমে ফিরলাম। ওখান থেকে আবার গেলাম মুর্শিদাবাদের সেই ডোমকল থানা পদ্মা নদীর ধারে, সেখান থেকে আবার ফিরলাম আজ, আবার আগামীকাল আমার মুর্শিদাবাদ জলসা ইসলামপুর। তো তিনি ওই ফিরে আসলেন দমদম এয়ারপোর্টে আসলেন, ওখান থেকে বাই প্লেনে করে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হলো রাজস্থানের জয়পুরে। কথায় কথায় আমার 55 মিনিট লাগলো ত্রিপুরা আগরতলা এয়ারপোর্ট থেকে আমাদের দমদম এয়ারপোর্টে। জয়পুরে যেতে গেলে ঘন্টা 2-1 মতো সময় লাগে, 2 ঘন্টা। এখান থেকে 2 সপ্তাহ আগে আমি ছিলাম হায়দ্রাবাদে, লাগলো 1 ঘন্টা 55 মিনিট। হায়দ্রাবাদ প্রোগ্রামে গেলাম বাই আরব প্লেনে করে। সম্ভবত আমার ব্যাগে বোধহয় এখনো ট্যাগ লাগানো রয়েছে টিকিটের, গতকাল ফিরেছি তো, ব্যাগে বোধহয় এখনো ট্যাগ লাগানো রয়েছে। এয়ারপোর্টের লাগেজ ব্যাগ যখন চেক আপ হয় ওখানে ট্যাগের টিকিট লাগানো হয়। তো তাকে নিয়ে যাওয়া হলো জয়পুরে রাজস্থানে। বললো এখানে মুসলমানদের আনাগোনা খুব কম, পশ্চিমবাংলা একটু মুসলমান বেশি, তাই তাকবীর ধ্বনির আওয়াজ শুনে হৃদয় কম্পনি শুরু হয়েছে। জয়পুরে নিশ্চিন্তে থাকো, বিলাসবহুল বিল্ডিং এ রাখলাম, তাকবীর ধ্বনি এখানে কেউ দেবে না, নিশ্চিন্তে খাবে আর ঘুমাবে। আমার আল্লাহ বললেন ওরে ভালো জায়গা পছন্দ করে এসেছিস, এখানে একটু স্বস্তিতে বাস করবি। এখানে আমার এক জেন্দা ফকির শুয়ে রয়েছে। কি ফকির? জেন্দা ফকির। তার লাশ কিয়ামত পর্যন্ত কবরে মাটিতে খায়নি এবং ভবিষ্যতেও খাবে না। আমার জেন্দা ফকিরকে ঘুম পাড়িয়ে রেখেছে। হিন্দুস্তানের আধার দূর করে আলোর প্রদীপ জ্বালিয়েছিলেন যিনি, তার নাম হিন্দের রাজা, ইরাকের অধিবাসী, গিয়াসউদ্দিনের বেটা, উম্মুল ওয়ারার নয়নের মণি, 32টি নারী ছাড়া ব্যথার সন্তান, নাম তার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন খাজা সাহেবের নাম? আমরা মারা গেলে 41 দিনের দিন হয়তো একটু সবরাসানি হবে, মসজিদের ইমাম মোল্লাদের নিয়ে পাড়ার লোক কিছু ডান হাতের ইন্তজাম করা হয়েছে, চলো একটু কবর জিয়ারত করে দোয়া করি আসা। 41 দিন হয়ে গেল, দোয়া হয়ে গেল, আর সারা বছর খোঁজ নেই, ঠিক কি না? কিন্তু এই লোকটি কম বেশি 7,800 বছর আগে দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরস্থ হয়ে গেছে। প্রতিদিন তার কবরের ধারে এখনো বাজার হয় না। মুসলমান যত যায় তার থেকে ভিন ধর্মাবলম্বীরা বেশি যায়, কারণ জেন্দা ওলিদের রুহানি দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়। জোরে বলুন একটু। জেন্দা মানুষের দোয়া এখন আর কবুল হয় না, মাঝখানে শুধু লটকে রয়েছে। কারণ সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, সিনেমা, যাত্রা, থিয়েটার, রেডিও, টেলিভিশন, ভিডিও, ভিসিআর, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে শুধু হাওয়া খাওয়ার, বাদাম বাজা গালে পুড়িয়ে দেওয়া,
এখানকার ছেলেরা ভালো, এদের নামে বদনাম টান দেব না, যাওয়ার সময় মার খেয়ে মরণ হবে আমার, ঝামেলা বিধে যাবে। এরা জীবনে গার্ডেনে ফার্ডেনে যায় না, পিকনিক স্পটে রবীন্দ্র সৈকতে বসে না, বাদাম ভাজার পাপড় ভাজা কিংবা এমন করে বেগুনি চপটপ নিয়ে যায় না। মেয়েটা খাবে না তবু জোর করে গালে ঠেসে দিচ্ছে, নে খা, মুহাব্বত বাড়ুক, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এরকমটা তাদের দ্বারা হয়, এরা আমার আল্লাহরে ডাকলে আল্লাহ ডাক শুনবে তো নাকি? কি একটু জোরে বলুন, শুনবে নাকি? এরা ডাকলে আমার আল্লাহ বলবেন তুই তো চিন্তা কর, আমার চিন্তা আমি করছি। আমি তাদের ডাকে সাড়া দিই। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন মান কানা লিল্লাহি, যে লোকটি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, ওয়াকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর সমস্ত সৃষ্টি ওই লোকটার তখন বন্ধু হয়ে যায়, যারে যা বলে তাই শুনতে বাধ্য হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা তো আজ আল্লাহর হতে পারিনি, এজন্য আল্লাহ আমাদের দিকে একটাবার 24 ঘন্টার ভিতরে ফিরেই তাকায় না। এই পৃথিবীতে দুটি দলের মানুষ আমার আল্লাহর হয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করেছে। কটি দল বললাম? দুটি দলের মানুষ এই পৃথিবীতে আমার আল্লাহর আপন হয়েছে। আল্লাহকে যখন দেখেছি রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহ টেলিফোনের টাওয়ার ফুল ফুল করে রেখেছে, তাদের ডাকে সাড়া দিয়ে মুখে হাসি ফুটিয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো অলি আউলিয়া। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো অলি আউলিয়া। এই দুটি দলের মানুষ পৃথিবীতে আল্লাহ প্রেমিক সেজেছে, আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব গাঢ়তর করেছি। আল্লাহ তাই তাদের ডাকে যখন তখন সাড়া দিয়ে মুখে হাসি ফুটিয়েছে। হিন্দের রাজা রাজস্থানের আজমিরে যিনি কবরস্থ হয়ে আছে, হিন্দুস্তানের আধার দূর করি, কলেমার প্রদীপ জ্বালি এদেশের মানুষকে আল্লাহ আল্লাহ প্রেমিক বানার জন্য চেষ্টা চালিয়ে বন্ধুগণ এই পাহাড়ের কিনারায় তিনি কবরস্থ হয়ে রয়েছেন। আর সেই দেশে যে তসলিমা নাসরিন বেঈমান মেয়েটি সুখ ভোগ করবে, আল্লাহর ওলি পছন্দ করল না। আল্লাহর ওলি একটু টেলিফোন করে দিল আল্লাহর কাছে, আল্লাহ বাংলাদেশের বেঈমান মেয়েটি কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে বাজে বাজে মন্তব্য করে, আমার জীবন পানি করে দিয়েছি, রক্ত পানি করে দিয়েছি, ঘুমকে হারাম বানিয়েছি, বিবি বাচ্চার মায়া ছেড়েছি, ঘর বাড়ি বাপ মা ছেড়েছি, মাতৃভূমি ছেড়েছি হিন্দের দেশের মানুষকে মানুষ বানানোর জন্য। আর সেই দেশের মাটির তলে আমি কবরস্থ হয়ে থাকবো, আর আমার বুকে বসে চোখে ঠোকর মারবে বাংলাদেশের ওই বেঈমান মেয়েটি। আল্লাহ আমি ওটা পছন্দ করি না, তার হৃদকম্পন 3 গুণ বাড়িয়ে দাও, যাতে রাজস্থানের জয়পুরে আর না থাকে। সাংবাদিকের আনন্দবাজার প্রতিদিন বর্তমান বিভিন্ন কাগজে লিখে দিল, এই রাজস্থানের জয়পুরে যে বিলাসবহুল বিল্ডিং এ বিভিন্ন দরওয়ানেরা সব বাড়ির গেটে আছে, দরজার সামনে দরওয়ান, মিলিটারি পুলিশধারী সব, যাতে তার কোনো কেউ ক্ষতি কাজরাজ করতে না পারে। আল্লাহ বলছেন আমি যদি তোদের সহায় না হই, দুনিয়ার কোথাও তোদের আশ্রয় হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ওলি দোয়া করেছে, আর এখানে শান্তিতে থাকতে পছন্দ করি না। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন ভাই, হাতে যদি 1-1 ঘন্টা সময় থেকে বসে পড়ুন, কারণ এই মজলিসে বসাটা আমার আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলছেন তোমরা আমার কোরআনী মজলিসে বসো, আর যদি বসতে পারো তাহলে আমার রহমত থেকে কেউ বঞ্চিত হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যাত্রা থিয়েটার ভিডিও বসেন না বসেন আপত্তি নাই, কিন্তু আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছেন ওয়ানসিতুল আল্লাকুম তুরহামুন, মজলিসের মর্যাদা রক্ষার্থে নিশ্চুপতা অবলম্বন করো এবং মজলিসে তোমরা বসে পড়ো, তাহলে আমার রহমত তোমরা সবাই পাবে। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি টেলিফোন করলেন রুহানি হালাতে আমার মাবুদের কাছে। টেলিফোন কবুল হয়েছিল না হয়নি?
টেলিফোন কবুল হয়ে গেছে। আল্লাহ বললেন, এ তসলিমা, রাজস্থানের জয়পুরে শান্তিতে থাকতে পারবে না। আমার প্রেমিক বান্দা আমার কাছে টেলিফোন করেছে যাতে এখান থেকে তুমি দূর হতে যাও। তাই তার হৃদকম্পন 3 গুণ বেড়ে গেল। সাংবাদিকরা পত্রিকায় তথ্য দিল, তসলিমা জয়পুরে যে স্বস্তি পাচ্ছে না, হৃদকম্পন আরো 3 গুণ বেড়ে গেছে। কলকাতার পাকসার কাছে আল্লাহু আকবার ধ্বনি উঠলো, আর অ্যাকশন চলছে 3 দিন পরে রাজস্থানের জয়পুরে। ও বললো, এখানে আমি থাকতে পারছি না, আমার আরো বেশি অসুবিধা বোধ হচ্ছে, তোমরা এখান থেকে আমারে আরো অন্য জায়গায় সরাও। নেতারা ডেকে বললো, তাহলে আর সরাবো কথা ভাই, ভারতবর্ষের সব থেকে দামি জায়গা রাজধানী